আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে আমরা মূলত আমাদের অতি পরিচিত পাওয়ার পয়েন্টে কিছু গুরুত্বপূর্ণ ইউজেস নিয়ে আলোচনা করব, যেমন লাইক অ্যানিমেশনস তৈরি, তারপর হচ্ছে আমরা আমাদের স্লাইডকে ইন্টারেক্টিভ করার জন্য অথবা অ্যাট্রাকটিভ করার জন্য কীভাবে নিজেরা স্লাইড তৈরি করতে পারি সেগুলো আমি আলোচনা করব। আজকে টিউটোরিয়ালটিতে আমরা মূলত পাওয়ার পয়েন্টের কীভাবে অ্যানিমেশনস তৈরি করতে হয় সেটা নিয়ে কিছু জিনিস দেখবো। লাইক আমরা কথা না বাড়িয়ে চলে যাবো পাওয়ার পয়েন্ট তৈরিতে। প্রথম আমাদের ডিজাইন পোর্শনে গিয়ে আমরা কীভাবে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটার কালার চেঞ্জ করি সেই জিনিসটা দেখবো আমরা। লাইক ব্যাকগ্রাউন্ড ফরম্যাটে গিয়ে এখানে কালার চেঞ্জ করতে পারি আমরা, এই যে কালার চেঞ্জ করলাম। দেন আমরা এখানে অবজেক্টে যাবো, হোমে গিয়ে অবজেক্টে গিয়ে আমরা অবজেক্টকে কীভাবে চেঞ্জ করি সেই জিনিসগুলো দেখবো। এটা হচ্ছে অ্যানিমেশন প্যানেল, এখান থেকে আমরা বিভিন্ন অ্যানিমেশন সিলেক্ট করতে পারি। আমরা অবজেক্টের উপর কোন ধরনের অ্যানিমেশন দেবো সেটা আমরা এখানে সিলেক্ট করতে পারি। লাইক অবজেক্ট সিলেক্ট করার পর এই যে অ্যানিমেশন অপশনগুলো, এখান থেকে অপশন আছে অনেকগুলো, যেটা সিলেক্ট করতে পারি। এরপর অ্যানিমেশন প্যানেলে আমরা অ্যানিমেশনের হিস্ট্রি দেখতে পারি। দেন হচ্ছে আমাদের আমরা চলে যাব হচ্ছে অ্যানিমেশনস, অ্যাড অ্যানিমেশনস, এখানে আমরা একাধিক অ্যানিমেশন দিতে পারি। দেন হচ্ছে আমরা একটা অ্যানিমেশন দিলাম। দেন হচ্ছে এটা স্টার্টিং, অর্থাৎ একটা অ্যানিমেশন কীভাবে চলবে সেটা আমরা ডিপেন্ড করবে এটার উপর। ডিউরেশন একটা অ্যানিমেশন কতক্ষণ আমরা চালাতে চাই সেটা। একটা থেকে একটা অ্যানিমেশন কতটুকু দেরিতে শুরু হবে না হবে সেটা হচ্ছে ডিলেতে আমরা সিলেক্ট করে থাকি। প্রিভিউ থেকে আমরা দেখতে পারি আমাদের অ্যানিমেশনটা কীভাবে চলছে। ফরম্যাটে গিয়ে আমরা একটা অবজেক্টের সেই ফিল কালার চেঞ্জ করতে পারি। দেন আউটলাইন চেঞ্জ করতে পারি, আউটলাইন দিব কি দিব না, দিলেও আউটলাইনে উইথটু কতটুকু হবে সেটা আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা আমাদের আজকে অ্যানিমেশন তৈরিতে চলে যাই। আমরা এটাকে জুম আউট করি। জুম আউট করার পর আমরা একটা অবজেক্ট সিলেক্ট করি। দেখুন প্রথমে কীভাবে অবজেক্ট সিলেক্ট করছি, এটাকে ঠিকভাবে পজিশন করার পর আমাদের যেটুকু অংশ সাদা অংশের বাইরে চলে গিয়েছে সেটুকু অংশ আমরা সাবস্ট্রাক্ট করে ফেলবো। প্রথমে আমাদের মূল অবজেক্টটি সিলেক্ট করে দেন সেকেন্ড অবজেক্টটি শিফট ক্লিক করার পর সিলেক্ট করতে হবে। লাইক প্রথম অবজেক্ট সিলেক্ট করবো এখন, দেখুন দেন শিফট ক্লিক করার পরেরটি, দেন সাবস্ট্রাক্ট হয়ে গেল অবশেষ অংশ। এটা সিলেক্ট করে ফেললাম, আমরা সাবস্ট্রাক্ট করে ফেললাম। এবার আমাদের দ্বিতীয় অবজেক্টটি নিলাম, নেওয়ার পর একই রকমভাবে এটাকে প্লেসমেন্ট করবো, করার পর একই রকম অবজেক্টগুলো নিয়ে এটাকে সাবস্ট্রাক্ট করবো। দেখুন বন্ধুরা কীভাবে সাবস্ট্রাক্ট করছি আমি। প্রথম অংশ হয়ে গেল। সাবস্ট্রাক্ট করা আসলে বড় কথা না, মেন সমস্যাটা হচ্ছে আসলে অ্যানিমেশনের টাইমিং সিলেক্ট করাই, যেটা আমরা মূলত স্টার্টিং, ডিউরেশন অ্যান্ড ডিলেতে করে থাকি। ওকে, আমরা এটা সিলেক্ট, প্রথমে একটু ভুল হয়েছিল, আমরা আবার জিনিসটা সিলেক্ট করে নিচ্ছি, এবার ঠিক হবে ইনশাল্লাহ। প্রথম অংশ হয়ে গেল, এখন দ্বিতীয় অংশ আমরা করছি। দেন দ্বিতীয় অংশ প্লেসমেন্ট হয়ে গেল। দেন আমরা থার্ড অংশে চলে যাব, সর্বশেষ অংশ নিচের দিকটা বাড়িয়ে দিচ্ছি। দেন জিনিসটা হয়ে গেল। এবার আমরা কালারিং করব। ফরম্যাট অপশনে গিয়ে যে শেপ কালার এবং আউটলাইন দেবো নো আউটলাইন, একই রকমভাবে শেপ এবং আউটলাইন নো আউটলাইন দিলাম আমরা। দেন আমরা এখন আমাদের প্রয়োজনীয় টেক্সটগুলো নিব, যেগুলোর উপরে আমরা অ্যানিমেশন জিনিসটা ক্রিয়েট করব। আমাদের প্রথম লেখাটি হচ্ছে আর এবং এটি হচ্ছে লার্ন। অ্যানিমেশনটিকে আমরা মূলত বাম থেকে ডানে নিব, এই জন্য আমরা প্লেসমেন্ট করবো বাম দিকে লার্ন অংশটিকে। আমাদের পরবর্তী টেক্সটটা আমরা নিয়ে নিচ্ছি পাওয়ার পয়েন্ট, এটাকে আমরা মুভমেন্ট করব উপরে থেকে নিচের দিকে, তাই আমরা এটা পজিশনটা উপরের দিকে দিব। খেয়াল করুন, আমরা যেটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছি। ওকে, আমাদের প্লেসমেন্ট দুটো হয়ে গেলো। এখন এই দুটোকে ওকে আমরা আমাদের 30 নিয়ে নিই, অ্যান্ড আমাদের 30 নিয়ে নিলাম, অ্যান্ড যাবে সাদা অংশে। এটি ডান থেকে বামে মুভমেন্ট করবে, এই জন্য আমরা এটাকে ডান দিকে সাজিয়ে নিলাম। দেন আমরা আমাদের পরবর্তীটাতে চলে যাই মোশন, এটা আমাদের সেকেন্ড অবজেক্টের উপরে হবে। এটাকে আমরা ডান থেকে বামে মুভমেন্ট করাবো, এই জন্য এটা আমরা পজিশন আমরা ডান দিকে দিব। খেয়াল করুন, আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি। ওকে, দেন আমরা আমাদের পরবর্তী টেক্সট নিব গ্রাফিক্স, এবং এটা আমাদের সর্বশেষ টেক্সট, এবং এটাকে আমরা নিচ থেকে উপরের দিকে উঠাবো, এই জন্য আমরা পজিশনটা নিচের দিকে দিব। ওকে, তো আমাদের টেক্সট নেওয়া হয়ে গেল বন্ধুরা। এবার আমরা অ্যানিমেশনস নিব। খেয়াল করুন, প্রথমে আমরা অ্যানিমেশন প্যানেলে চলে যাই, এখান থেকে আমরা লাইন অ্যানিমেশনটি সিলেক্ট করব। লাইন অ্যানিমেশনের মাধ্যমে আমরা যেখানে লাইনটি দিব সে ওই বরাবরই মুভমেন্ট করবে অ্যানিমেশন অন করার পর। তো আমরা নিচের দিকে মুভমেন্ট করলাম, আমরা হিস্ট্রি দেখতে পেলাম মাত্র। ওকে, দেন আমরা এটাকে ঢেকে দিব। দেন আমরা আউটলাইন নো আউটলাইন দিয়ে দিব। দেন লাল অংশটিকে আমরা একই রকমভাবে ঢেকে দিব, অ্যান্ড আউটলাইন নো আউটলাইন দিয়ে দিব। এখন আমরা লাল অংশটিকে একই রকম অ্যানিমেশন দিলাম, লাইন অ্যানিমেশন। দিয়ে এটাকে বাম থেকে ডানের দিকে মুভমেন্ট করার জন্য লাল অংশটিকে ডান দিকে নিয়ে যাব। ওকে, প্লেসমেন্ট হয়ে গেল। এবার আমরা আমাদের পরবর্তী অংশটিতে চলে যাব, একটু প্রবলেম হচ্ছে পজিশনে। ওকে, ডান। প্রিভিউ আমরা দেখে নিচ্ছি, এই যে। এখন খেয়াল করুন বন্ধুরা, আমরা যদি লার্ন অংশটিকে আগে আনতে চাই তো খেয়াল করুন, এখান থেকে আমরা পজিশন চেঞ্জ করতে পারি। এই যে 23টাকে আমরা উপরের দিকে নিয়ে গেলাম, অ্যান্ড পাওয়ার পয়েন্ট এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসলাম। দেন আমরা টাইমিং দিয়ে দিব।
ওকে, দেখা যাচ্ছে এখানে। দেন আমরা আমাদের পরবর্তীটাতে চলে আসি। মোশনটাকে আমরা ডান থেকে বামে মুভমেন্ট করাবো, এই জন্য লাইন অ্যানিমেশন ক্লিক করার পর আমরা এটাকে বামে নিয়ে যাব। ওকে, প্লেসমেন্টটাতে মাঝে মধ্যে একটু প্রবলেম হয়, এবার হবে। এবার আমরা গ্রাফিক্সে চলে যাচ্ছি। একই রকমভাবে নিচ থেকে উপরের দিকে আমরা এটার মুভমেন্টটা দিব। ওকে, হয়ে গেল। দেন আমরা দুটাকে ঢেকে দিব। কালার দিব অরেঞ্জ কালার অ্যান্ড আউটলাইন নো আউটলাইন। একই রকমভাবে কালার অরেঞ্জ কালার অ্যান্ড আউটলাইন নো আউটলাইন। ওকে, ডান। এবার হচ্ছে অ্যান্ডকে একই রকমভাবে ঢেকে দেবো। বন্ধুরা, অ্যানিমেশনের আসলে স্টার্ট অপশনটিতে আমরা অন ক্লিক দিলে, ক্লিক করার পর অ্যানিমেশন শুরু হবে। আফটার দিলে অ্যানিমেশনগুলো একটার পর আরেকটা শুরু হবে। অ্যান্ড আমরা যদি উইথ দিই তাহলে প্রত্যেকটা অ্যানিমেশন একসাথে কাজ করবে। তো ওই জিনিসটা আমরা ভালো খেয়াল করতে হবে। অ্যানিমেশন প্যানেলে গিয়ে আমরা এখানে পজিশন চেঞ্জ করতে পারি যে কোনটা কার আগে যাবে। দেখুন আমরা 25টাতে আগে নিয়ে গেলাম, 25 জায়গা আগে নিয়ে গিয়ে আমরা এন্ডটাকে দুটা মাঝখানে দিয়ে দিলাম। দেন টাইমিং চেঞ্জ করলাম অ্যান্ড এই যে আফটার প্রিভিউ দেওয়ার কারণে একটা পর আরেকটা শুরু হবে। খেয়াল করুন, সবগুলো আফটার প্রিভিউ দিয়ে দেবো আর প্রথমটা অন ক্লিক রাখবো আর পরে সবগুলো আফটার ক্লিক দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যানিমেশনটা কমপ্লিট বন্ধুরা। আমরা একটু প্লেসমেন্টটা ঠিক করে নিচ্ছি। দেন আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। এখন আমরা এটাকে স্লাইড শোয়ের মতো করে দেখব যে আসলে আমাদের অ্যানিমেশনটা কীভাবে কাজ করছে। তো স্লাইড মোডে চলে যাই। তো দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা আমাদের অ্যানিমেশনটা মূলত কমপ্লিট। আবার দেখে নিচ্ছি একবার। ইয়েস, আমাদের অ্যানিমেশনটা কমপ্লিট। তো এখন যে আমরা অ্যানিমেশনটাকে আমরা ভিডিও হিসেবে সেভ করতে চাই তাহলে আমরা কিন্তু ফাইল অপশনে গিয়ে এক্সপোর্টে যাব। দেন এখানে ক্রিয়েট এ ভিডিও অপশনে গিয়ে এখানে ক্রিয়েট ভিডিও দিলে আমাদের অ্যানিমেশনটা ভিডিও হিসেবে আমরা যেখানে সেভ করতে সেখানে সেভ করতে পারবো, আবার পাওয়ার পয়েন্ট হিসেবে সেভ করতে পারবো। তো বন্ধুরা, আমাদের অ্যানিমেশন এখানেই কমপ্লিট। যদি আমাদের অ্যানিমেশনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আগামী টিউটোরিয়ালগুলোতে আরও নতুন নতুন অ্যানিমেশন ক্রিয়েট করানো দেখা হবে ইনশাল্লাহ। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।